জনগণ বলেন, আপনি বলবেন এটা সঠিক সরকার, কিন্তু জনগণ মনে করে এটা মুনাফেক সরকার। এটা যে কথা বলে ক্ষমতায় বসছে সেই কাজ তারা করতেছে না। তারা অনন্তকাল ক্ষমতায় থাকার জন্য একটা জটিলতা সৃষ্টি করতেছে এই দেশে। এইটা মানুষ, আমি আপনিও জনগণ বলবেন, আমিও জনগণ বলবো, কিন্তু ফাইনালে আসতে হবে জনগণ কাকে নির্বাচিত করে একটা নির্বাচনের মাধ্যমে কাকে দায়িত্ব দেয়, সেটা হবে জনগণ। আপনিও জনগণ বললেন, আমার পক্ষে জনগণ, আমিও জনগণ বলবো। এর জন্য তো একটা ভোট হওয়া দরকার। এই কারণে আমি বলছি ভোট তো শেখ হাসিনা আমলেও হতো, সমস্যা তো ওইখানে। ভোট তো শেখ হাসিনা আমলেও হতো, এখন শেখ হাসিনাও বলতো আমরা না, এখন তো এটা তত্ত্বাবধায়ক, এটা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা ফেয়ার ইলেকশন। এটাই বলছি, ফেয়ার ইলেকশনটা করবার জন্য যে সংস্কার প্রয়োজন, মানে শেখ হাসিনার আমলের যে ভোটের মাধ্যমে সংস্কার প্রয়োজন নাই। নির্বাচন কমিশন হইছে, কোন সংস্কার প্রয়োজন। এইগুলা কইয়া অনর্থক বিভ্রান্তি সৃষ্টি করে একটা মানে অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টা চলছে। ইউনূস সাহেব কিছুই করতে পারতেছে না এই দেশে। ইউনূস সাহেবের সরকার, ইউনূস সাহেব মানে ইউনূস সাহেবের সরকার কিছুই করতে পারতেছে না। একটা নির্বাচিত সরকার যত খারাপই বলেন এর চেয়ে ভালো চালাবে, যে কোনো নির্বাচিত সরকার এর চেয়ে ভালো চালাবে, এটা আমি মনে করি। সেই কারণে ফখরুল ইসলাম আলমগীরকে একদম এক সময় মাথায় তুলে রাখতেন, খুব ভালো মানুষ ছিল। এখন সে একদম এত শয়তান হয়ে গেল যে তাকে দুজকে অনন্তকাল জ্বলতে হবে, এই ধরনের স্টেটমেন্ট ফেসবুকে আমি দেখছি। এই যে অবস্থাটা, এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার পথটা কি? পথটা হলো জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া, এবং সেই জনগণের মতামতটা আসতে পারে তো প্রসেস অফ ভোট। সেই কারণে আমরা বলছি যে 1 বছর পরে হইলো একটা 1 বছরে যে ইলেকশন দিতে পারবে না, সে 5 বছরের ইলেকশন দিতে চায় না, সে ক্ষমতায় আঁকড়ে ধরে থাকতে চায়। আমার কথা হলো এই জায়গাতে, কাজে আমরা ইলেকশনটা চাচ্ছি। ইলেকশনটাই আপনি মনে করছেন যে একমাত্র সমাধানের পথ? একমাত্র বলছি না আমি, এটা ইলেকশনটা একমাত্র সমাধানের পথ। সেটাই বলছে যে নির্বাচন দিলে সব সংকট কেটে যাবে। এই যে আজকে তিনি জনাব ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকে বলেছেন নির্বাচন হলেই সব সংকট কেটে যাবে। হ্যাঁ, সংকট তো কাটবে। এই যে আজকের যে সংকট গুলো আছে, এই সংকট গুলো সেটা ভারত বলে বলছি না, সব সরকারের সঙ্গে এর চেয়ে ভালো সম্পর্ক হবে নির্বাচিত সরকার হলে। কারণ পৃথিবীর লোকজন মনে করবে দে আর ইলেক্টেড বাই দ্য পিপল অফ দি কান্ট্রি। এখন তো তাদেরকে মনে দে আর নোবডি অফ দ্য কান্ট্রি, এবং এটা আস্তে আস্তে এই দিকেই যাচ্ছে। কাজে নির্বাচিত সরকার হলে সমস্ত পৃথিবী আমাদেরকে সম্মান দেখাবে, সেই কারণে তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে, আলাদা একটা ইজ্জত হবে। এ পর্যায়ে শেষ একটা প্রশ্ন করছি যে জামাতে ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলাম বলছে যে তারাও একটা যৌক্তিক সময় দিতে চায়। সেই যৌক্তিক সময়টা আপনি মনে করছেন 6 মাসের বেশি হওয়া উচিত না? কারণ 3 মাসে যেখানে আগে নির্বাচন হয়ে যাবে, এখন কেন 6 মাস? 3 মাস কেন? আমি তো 1 বছর বলছি, আপনি 6 মাস বলছেন কেন? আগামী আগস্ট মাসে ইলেকশনে তো 1 বছর হয় নাকি? হিসাব আমি ভুল বললাম? 1 বছর, রাইট। এটাকে আপনি মনে করছেন? আমি আরো 4 মাস দিলাম, কত হইলো? 1.5 বছর, মানে 25 সন টোটালটাই দিলাম। আমার কথাটা বুঝেন। আর জামাতে ইসলাম কি বললো সেটা জামাতে ইসলামের নিজেদের দলের ব্যাপার। আমি আমার দলের কথাটা বললাম। জামাত ইসলাম কি বললো সেটা তাদের মতো করে তারা বলবে, তাদের ব্যাপার। আমার কথাটা আমি বুঝাইতে পারতেছি। আমি জামাত ইসলাম কি বললো সেটা নিয়ে তারা তাদের সিদ্ধান্ত দিবে। আমরা আমাদের মতামতটা প্লেস করলাম যে 1 বছর না, 16 মাসের মধ্যে 20 মাসের মধ্যে একটা ইলেকশন করে। সেটাও পারবে না, তাতে বোঝা গেল 20 মাস গেল আপনি আপত্তি মনে করছেন না। তবে 20 মাসে বা 2 বছরের কাছাকাছি সময়টাকে এখনই ঘোষণা করতে হবে যে ইলেকশনটা অত তারিখে হবে, এবং এটার রোড ম্যাপ হইলো এই। আচ্ছা, এটা আপনি কইবেন একরকম, আপনার কর্মচারী একজন পিআরও কইব আর একরকম, ওই বাচ্চা ছেলে পেলেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা কইব আর একরকম। এইটা নির্বাচন নিয়ে তো কোনো নির্দিষ্ট কথাই হচ্ছে না। আপনি নির্দিষ্ট কথাটা বলেন কবে দিবেন এবং কিভাবে রোড ম্যাপ হবে। তাইলে যদি দল মনে করে যে 6 মাস বা 3 মাস সময় দিতে হবে, দিবে। আপনারা যৌক্তিক কথাটা বলেন। আপনারা তো কেউ যৌক্তিক কথা বলেন না, তো আপনার তো মনের মধ্যে লুকায় কথা বলেন। আপনি একরকম বললে বাঁশের চেয়ে কঞ্চিদর, সূর্যের চেয়ে বালুর তাপ বেশি। আপনার পিআরও আর একরকম বলে, প্রেস সেক্রেটারি আর একরকম বলে, ওই
আমাদের যে যারা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা বলে কি ইলেকশনই হবে না, হাসিনার বিচার না হবে, এক এক রকম বলে। কাজে আমরা তো নির্দিষ্টভাবে দেশের জনগণের বুঝতেও পারতেছে না ইলেকশনটা কবে হবে, এবং সবার মনে সন্দেহ আছে এই সরকার ইলেকশন দিতে চায় না, কখনোই না। এবং তারা এত প্রলম্বিত করতে চায় যে যে সময়টাকে চিন্তাই করতে পারি না, দেখাই যায় না। সুড়ঙ্গের ওই পাশে ইলেকশনের কোনো লাইট আছে এটা দেখা যাচ্ছে না। কিন্তু এই কারণে বারবার আমরা বলতেছি আপনাদের কথার মধ্যে ফাঁক এবং ফাঁকি আছে সরকারের কথার মধ্যে। ইলেকশন কইলেই তাদের মুখ কালো হয়ে যায়, অ্যালার্জি হয়। ওই যে বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা এই সমস্ত ধানটা কাইটা নিতে চায়, কাইটা নিয়ে বলে যে সবটাই আমাদের। আমরা বলি যে না, ফাউন্ডেশন জমি আমার, চারা লাগাইছি আমি, হালিবাজ দিছি আমি, পানি দিছি আমি, ধান হলুদ লাল করছি আমি, তুমি কাইটা দিছো, তুমি তোমার ভাগ নিবা, আমাকে আমার ভাগ দিবা, সবটা ভাগ তোমার না। আমার কথাটা এখানে খুব সুস্পষ্ট। এখানে বিএনপির ফাউন্ডেশন, বিএনপি এবং বিরোধী দলের আন্দোলনের 15 বছরের ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে আমাদের সন্তানের আন্দোলনটা করছে। কিন্তু আন্দোলনটা করছে তাদেরকে আমি অসংখ্য আমার ভাই বোধহয় জিনিসগুলা জানে না, আমার সম্পর্কে জানলে উনি বলতো আমি এই সন্তানদেরকে আমার সন্তানের মতোই স্নেহ করি। ছেলে বলতে কোনো দোষ নেই, কারণ আমার ছোট ছেলের বয়সও তা। আমি আজকে আপনাকে বলতে চাই কথাটা, কিন্তু আন্দোলন যে কারণে হয়েছিল সেই কারণে থেকে তারা অনেক দূরে সরে গেছে, এবং সেই দূরে সরার কারণেই আজকে মানুষের মধ্যে, জনগণের মধ্যে সন্দেহ দেখা দিছে দেশ কোথায় যাচ্ছে। তারা সংবিধান পরিবর্তন করতেছে, কেউ বলতেছে সংবিধান ছিঁড়ে ফেলে দিব, কেউ বলতেছে মুক্তিযুদ্ধ হইল 47 আর 24, 71-এ কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, 72-এ সংবিধান একটা দলের কি ম্যানিফেস্টো, এইসব কইয়া যে অবস্থাটার সৃষ্টি করতেছে এই দেশে। আমি আপনাকে বললাম যত কথাই তারা বলুক, এইটা হলো একটা কালো শক্তির কথা। যারা অন্ধকারে ছিল এতদিন, তারা এখন মনে করতেছে রাষ্ট্র ক্ষমতা এককভাবে দখল করিয়া এই দেশের রাজনীতি, এই দেশের অর্থনীতি এবং এই দেশের সমস্ত মুক্তিযুদ্ধের সমস্ত আদর্শকে বাদ দিয়ে একটা অন্ধকারের দিকে যাবে, এবং যাওয়ার জন্য সবকিছু তারা পরিবর্তন করতে চায়। সেই কারণে বিএনপি, যেহেতু জিয়াউর রহমানের দল, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তারা জিনিসটা কিন্তু উপলব্ধি করতে পারছে যে ওই সবকিছু থেকে মোটামুটি ভাবে প্রাথমিক ভাবে উত্তরণের একমাত্র পথ হলো নির্বাচন, জনগণের কাছে যাওয়া। সেই কারণে আমরা জনগণের কাছে যেতে চাই। এইটাকে যারা ভিন্নভাবে প্রবাহিত, এক ভাই বললেন যে ইলেকশন চাইলেই নাকি ভারতের দালাল হয়ে দেব বা ভারতের ইচ্ছা পূরণ। কেন? আমার দেশে ইলেকশন করে যে দল মেজরিটি হবে সেই দল রাষ্ট্র ক্ষমতায় থাকবে, সে মানুষের কাজ করবে, সে ভারতের দালাল হবে কেন? এইসব কথা বলে যারা জঞ্জাল সৃষ্টি করতে চায় এবং যারা এই দেশে নির্বাচনের ব্যাপারে অথবা জনগণের অধিকারের অধিকারকে যারা খর্ব করতে চায়, আমি তো মনে করি তারা এই দেশের সর্বনাশ করছে। আমি এটাও মনে করি এই দেশকে, আপনি দেখবেন, আপনার সাথে আমার আরো দেখা হবে, এই দেশ বাঁচানোর একমাত্র পথ হলো নির্বাচন। আর নির্বাচন যদি অনর্থক দীর্ঘস্থায়ী করা হয় তাহলে দেশের জঞ্জাল বাড়বে, এবং যারা দেশ চালাচ্ছে তাদের দেশ চালানোর কোনো যোগ্যতা নাই। আমি এটা এখন পরিষ্কারভাবে বলতে চাই। তাদেরকে আমরা মনে করছিলাম যে তারা খুব কিছু ভালো কিছু করতে পারবে। ইউনূস সাহেব সম্পর্কে এখনো আমার ধারণা অনেক উপরে, এবং আমি মনে করি অনর্থক ক্ষমতাকে দীর্ঘায়িত করতে গিয়ে, বিনা নির্বাচনে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে গিয়া উনি নিজেকে ছোট করবেন না, কারণ উনি খুব বড় মানুষ এই পৃথিবীর। ডিসেম্বর 15ই জানুয়ারি আমরা বিপ্লবের কি দিব, ডিক্লারেশন, প্রক্লেমেশন, এই যে শুরু হয়েছে, এটার শেষ কোথায়? এটার শেষ একমাত্র তারা প্রক্লেমেশন, ডিক্লারেশন যাই দিক, জামাত একটা দল, সেই দলটা এই দেশে ইসলামিক আদর্শ চায়, তারা সবসময় বলতেছে কোরআনের শাসন চায়, অন্যান্য ইসলামিক দলগুলো চায়। এটা শেষ কোথায়? আমরা গণতন্ত্র চাই, আমরা এই দেশের ফির দুনিয়া চাই, মানুষের অধিকারের প্রশ্ন চাই, ভোট চাই, এটার শেষ কোথায়? সবটার একমাত্র শেষ হইল জনগণের কাছে যাওয়া, কারণ এই দেশটা হলো জনগণের। 18 কোটি মানুষের দেশ। তাদেরকে জিজ্ঞাসা করা, তোমরা কি বলো, আপনারা কি বলেন? আপনারা তো বাড়ির মালিক, পাহারাদার আপনারা কাকে রাখতে চান?
তাদেরকে সিদ্ধান্তের দায়িত্ব দেওয়া, এই কথাটা যতবার আপনি আমাকে জিজ্ঞাসা করেন একটা কথাই বলবো, সময় জুলাইয়ে হবে না সময় ডিসেম্বরে হবে সেইটা নির্ধারণ হইতে পারে। আরেকটা কথা, আমার ভাইকে আমি খুব সেলিউট করলাম, আমার মুক্তিযোদ্ধা ভাইকে আমি খুব সেলিউট করলাম, আমার লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর ভাইয়ের আমি সেলিউট করলাম এই কারণে, উনি বলতেছে যে কাজেই সরকার করুক, দিস গভর্নমেন্ট ইজ নট ইলেক্টেড, কাজে যত রাজনৈতিক দল আছে তাদেরকে সাথে নিয়ে তো কাজগুলা করা দরকার। কিন্তু এখন দেখা যাচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানায়া নিজেরা গোপনে গোপনে কি যে করছে এটা বুঝার কোনো নাই। সমস্ত পত্র পত্রিকাগুলো কন্ট্রোলড, সমস্ত পত্র পত্রিকা কন্ট্রোলড, সমস্ত টেলিভিশন সেন্টারগুলো কন্ট্রোলড, কোথাও কোনো খবর পাওয়া যাচ্ছে না। অথচ আমরা জানি দেশের ভিতরে কি ঘটতেছে, আমরা জানি এই দেশে কি হচ্ছে। ওই যে যারা বললেন বিএনপি চাঁদাবাজি করছে, আমার ভাই বললেন কথাটা, বিএনপি চাঁদাবাজি করে যদি 10 টাকা করে থাকে, যারা 10 কোটি টাকা চাঁদাবাজি করছে তারা হিরো হয়ে বসে আছে, তাদের নামে কোনো দুর্নাম নাই। যারা এই দেশে সবকিছু দখল করে বসে আছে, প্রশাসন থেকে ধরে যা আছে সবকিছু, তাদের কোনো দুর্নাম নাই। বিএনপির একটা কর্মী 15 বছর যাবৎ সংগ্রাম করছে, 5 বছর জেল কাটছে, বাপ মরছে, জানাজা পড়তে পারে নাই, জানাজা আসলেও যে কর্মী হাতে বা পায়ে ডান্ডা বিড়ি নিয়ে আইছে, সেই কর্মী জেল থেকে বেরিয়ে পেটে ভাত নাই, যদি 50টা টাকা, 100 টাকা, 1000 টাকা, 10,000 টাকা যদি কোথাও থেকে রোজগার করে থাকে, তার যে অপরাধ, তার চেয়ে বেশি অপরাধ হইল যারা বিএনপির ছায়া তলে থাইকা এখন এই সুযোগে নিজেদেরকে মেঘের আড়ালে থেকে ইন্দ্রর মতো যুদ্ধ করিয়া সবকিছু দখল করে নিয়ে গেছে, অর্থ, বিত্ত, ইউনিভার্সিটি, ক্লাস, ব্যাংক, তারা হইল তাদের চেয়ে বিএনপির চেয়ে সবকিছু। হ্যাঁ ঠিক আছে, বুঝলাম, বিএনপি করে চাঁদাবাজি করে ধ্বংস হয়েছে, যাক না, বিএনপি জাহান্নামে যাক না, চাঁদাবাজি করিয়া ভোটটা দেন। তাইলে তো বিএনপি যদি খারাপ কাজ করে, তাই মানুষ তো বিএনপি কে ভোট দিবে না, অন্য কাউকে দিবে। দেন না ভোটটা, দেন না কেন? বিএনপি এত খারাপ কাজ করতেছে, আমি চ্যালেঞ্জ করলাম, বিএনপি একটা প্ল্যাটফর্ম, একটা বড় রাজনৈতিক দল, তার মধ্যে ভালো মন্দ মিলে কর্মী থাকবে, কিছু হয়তো বা ত্রুটি করছে, কিন্তু দেখি ভোটটা দেন না, বিএনপি কতটুকু ত্রুটি করছে মানুষকে বিচার করতে দেন, সেটা দেন না কেন? বিএনপি যদি এত খারাপ দল হয়ে থাকে তো ভয় পাওয়ার কিছু নাই, যারা খুব ভালো দল, সাদা দুধের মতো পরিষ্কার, তারা ক্ষমতায় আসবে, আসুকটা দেখি। আমার তো কথা সেই জায়গাতে, বিএনপি খারাপ করলে আসবে না। যেমন বিএনপি যদি ক্ষমতায় গিয়েও খারাপ করে, হাসিনা যেমন দেশ ছাড়িয়ে পালাইছে, বিএনপিকেও সেই ফেস করতে হবে অনেক কিছু। লেট দেম টু কন্টেস্ট ইন দ্য ইলেকশন, এই চান্সটা দিতে চান না কেন? আমার কথাটা হলো এই জায়গাতে। এরপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে দয়া করে আমাকে করেন, আমার হয়তো নাই। জনগণের কেন মনে করেন যে জনগণের যে আস্থাটা, জনগণ বলতে আমি বারবার জনগণকে এ করি যে একটা অংশ তো মনে করে, যে কারণে আপনিও মনে করছেন যে না, সেই অংশের উপর নির্ভর করে এই সরকার এগুলো করছে। এই সরকার তো আসলে একদম সম্পূর্ণ নিজস্ব শক্তিতে করছে, তাদের একটা শক্তি আছে, ছাত্র শক্তি বা অন্যান্য জনগণের উপর নির্ভর কিছুটা শক্তি তাদের উপর আছে বলে তারা সেই শক্তি নিয়ে এখনো পর্যন্ত আছে। এবং আপনি মনে করছেন এটাকে দীর্ঘায়িত করে তারা এটা একটা লম্বা সময় ক্ষমতা থাকবারই একটা অপচেষ্টা বা তাদের অপইচ্ছা রয়েছে, এটা আপনার কাছে মনে হয়েছে? সেই অপচেষ্টা আমি বলছি না, আমি বলছি চেষ্টা, নট অপচেষ্টা। ক্ষমতা থাকার চেষ্টা করে, অপচেষ্টা বলি নাই। অপচেষ্টা যেদিন বলবে ফজলুর রহমান, সেদিন ভিন্ন কাজ হবে।